নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আজকে ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। হাড়ের এই সমস্যাটাকে অনেকেই বলেন সাইলেন্ট কিলার। কিভাবে প্রাথমিক অবস্থায় একজন মানুষ এই ধরনের সমস্যা হলে বুঝবেন, আর এই রোগ যার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে তিনি কিভাবে নিজেকে ভবিষ্যতের জন্য সুস্থ সবল রাখবেন, এবং এই যে রোগটা, এই রোগটাকে কেন্দ্র করে হাজার একটা মিথও রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর অশ্বিনী কুমার পাঠক। নমস্কার স্যার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ স্যার, আজকে তো ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে, তো প্রথমেই যে কথাটা একটুখানি জানতে চাইবো যে অস্টিওপোরোসিস মানে আমরা অনেকেই বুঝি হাড় ক্ষয়ে যাওয়া, মানে হাড় ক্ষয়ে যাওয়া রোগটাকে কি অস্টিওপোরোসিস বলে নাকি অন্য কোনো সমস্যাও রয়েছে? শুধু হাড় ক্ষয়ে যাওয়াটা অস্টিওপোরোসিস নয়। অস্টিওপোরোসিস হচ্ছে বোনের টেক্সচারটা খারাপ হয়ে যায়, যত ক্যালসিয়াম কমে যাবে, প্রোটিন কমে যাবে, বোনটা যেটা একসময় সেগুন কাঠের মতো শক্ত ছিল সেটা শোলার মতো হয়ে যাবে। আচ্ছা, বোনের কোয়ালিটি খারাপ হয়ে যায়টা। আর যেটা ক্ষয়ে যায় যেটা, সেটা অস্টিও আর্থ্রাইটিসের একটা পার্ট। আচ্ছা, মানে এই দুটো রোগ সম্পূর্ণই আলাদা তাহলে? হ্যাঁ। আচ্ছা, এই যে অস্টিওপোরোসিস রোগ, এটা কি বয়স হলে সকলেরই হবে? সকলের সাধারণত হয় যারা প্রিকশন নেয়, যারা পরিশ্রম করে, যারা ডায়েট মেনটেন করে চলে, তাদের হয় না। আচ্ছা, এই যে আপনি বলছেন যারা আগে থেকে প্রিকশন নেবে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, তাহলে সেক্ষেত্রে কি কি প্রিকশন নিতে হবে? রেগুলার এক্সারসাইজ করা, অ্যাক্টিভ লাইফ লিড করা, রোদ্রে কিছুক্ষণ কাজ করা বা হাঁটা ঘোরা, হ্যাঁ, সবসময় এসিতে বসে থেকে কম্পিউটারে কাজ করলে বা কাজ করে গেলে সে তাতে ক্ষতিকর। পরিশ্রম দরকার, আর রেগুলার মিনিমাম প্রোটিন, হ্যাঁ, এই ফুডগুলো দরকার। আচ্ছা, একজন মানুষ যার শরীরে ধরুন অস্টিওপোরোসিস বাসা বাঁধতে শুরু করেছে, এবার তিনি প্রাইমারি স্টেজে কিভাবে বুঝবেন? তিনি সাধারণত দেখবেন যে আমার হাড় ভিতরে বিভিন্ন জায়গায় পেন হচ্ছে, আজ এখানে কাল ওখানে, হ্যাঁ, বা সামান্য পড়ে গেলে ভেঙে যাচ্ছে। অস্টিওপোরোসিসে ব্রিটেল বোন, ব্রিটেল হয়ে যায়। আচ্ছা, মানে ধরুন কেউ সামান্য পড়ে গেলেন কোথাও, সেক্ষেত্রে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা, কিন্তু যার শক্ত সবল আছে হাড় তারা সহজে ভাঙে না। ক্রিকেট প্লেয়াররা, ফুটবলার কত পড়ছে, হ্যাঁ, তাদের কিছুই হচ্ছে না। একদমই তাই, তাদের কিছু, তাদের বোন স্ট্রং আছে, অস্টিওপোরোসিস নেই সেই জন্য। আচ্ছা আচ্ছা, এই যে অস্টিওপোরোসিস রোগটা, এটার কি কোনো নির্দিষ্ট এজ গ্রুপ রয়েছে, না যে বয়স হলেই শুধুমাত্র হবে, বা মহিলাদের হবে বা পুরুষদের হবে? বয়স হলে হয়, সাধারণত কম বয়সেও হয়। যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ। তাহলে যারা ধরুন অস্টিওপোরোসিসের পেশেন্ট, তারা কি এক্সারসাইজ করতে পারেন? কারণ তাদের তো হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্সারসাইজ করার মতো যাতে হাড় ভাঙে না, হাড় ভাঙে আর পড়ে গেলে সামান্য আঘাত লাগে। আচ্ছা, এক্সারসাইজ রেগুলার করতে হবে, প্রোটিন ফুড খেতে হবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন যে রেগুলার এক্সারসাইজ করাটা কিন্তু খুব দরকার। এমনিতেই আমরা সকলে জানি যে হাড়ের যে কোনো ধরনের সমস্যা হলে এবং হাড়ের যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই কারণে এক্সারসাইজটা কিন্তু আমাদের সকলকেই প্রত্যেক দিন করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু অ্যাক্সলেপিয়া হেলথের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা সকলের উদ্দেশ্যে বলছি, যারা যারা অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই কিন্তু অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনও ক্লিক করে দেবেন। ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আবার আলোচনায় ফিরছি। স্যার, আপনি তো শুরু থেকেই বারবার করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা বলছেন, তো অনেকেই আছেন যারা মোটামুটি যাদের ধরুন 35-40-এর কাছাকাছি বয়স, তারা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করেন। এটা কতটা যুক্তিযুক্ত? যেখানে খাওয়া না হয় ক্যালসিয়াম ট্যাবলেট খেলেও ক্ষতি কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ক্যালসিয়াম ফুডে অ্যাভেলেবিলিটি সবথেকে, ডালে আছে, ভাতে, রুটিতে, প্রত্যেক জায়গায় ক্যালসিয়ামের অ্যাভেলেবিলিটি খুব বেশি। আপনি যে কোনো যে সকালে যে টুথপেস্ট ইউজ করেন শুধু ক্যালসিয়াম, যে পাউডারটি ইউজ করছেন শুধু ক্যালসিয়াম, যদিও সেগুলো খাবার নয়, হ্যাঁ, কিন্তু ফুডেও সেরকমভাবে ক্যালসিয়ামের অ্যাভেলেবিলিটি যথেষ্ট।
আচ্ছা হ্যাঁ, ক্যালসিয়াম খেলেই যে স্পেশালি খেতে হবে 30 বছর বয়স হলে যেসব অ্যাডভার্টাইজমেন্ট করে, হ্যাঁ। সেগুলো যুক্তিযুক্ত নয়। আচ্ছা, আপনি বেশ কয়েকটি মানে বিষয়ের কথা বলছেন, যেমন এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। ঠিক তেমনভাবে আমাকে একটা কথা বলুন তো, যে কোন কোন খাবারগুলো খেলে হাড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? শুধু খাবারের উপরে ডিপেন্ড করে না। আচ্ছা। হ্যাঁ, খাবারে ক্যালসিয়াম অ্যাভেলেবিলিটি ডালে আছে, ভাতে, রুটিতে, সব কিছুতে আছে, ডিমে ভালো আছে, দুধে খুব ভালো আছে ক্যালসিয়াম। হ্যাঁ, কিন্তু শুধু ক্যালসিয়াম খেলে হবে না, বারবার বলছি, এক্সারসাইজ খুব দরকার। আচ্ছা আচ্ছা, কারোর যদি ঠিকমতো ঘুম না হয় বা স্ট্রেসের সমস্যা থাকে বা অন্য কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রেও কি অস্টিওপোরোসিস হতে পারে? সেখানে অস্টিওপোরোসিস হতে পারে। আচ্ছা। ডায়াবেটিসে অস্টিওপোরোসিস হয়, প্যারালাইসিস হয়ে পড়ে থাকলে অস্টিওপোরোসিস হয়, থাইরয়েড প্রবলেম অস্টিওপোরোসিস হয়। আচ্ছা, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার রয়েছে যে বাড়ির মহিলাদেরই অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বাড়ে বা এরকম কিছু? মহিলারা সাধারণত ব্যায়াম কম করেন, রোদ্দুরে বেরোন না, হরমোনের প্রবলেম, মেনোপজ হলে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট যেটা প্রবলেম, সেখানে অস্টিওপোরোসিস হয়। সেগুলো ইস্ট্রোজেন সাবস্টিটিউট বিভিন্ন মেডিসিন আছে, খেতে পারেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে অনুষ্ঠান শেষের আগে কি পরামর্শ দেবেন? রোদ্রে বেরোনো দরকার এবং নিজের কাজ নিজে করবেন। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে ঘৃণা করা চলবে না। একদমই তাই। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন যে নিজের শরীর যাতে ভালো থাকে, হাড়ের যত্ন নেওয়ার জন্য সবার আগে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে নিয়মিত পরিশ্রম করা। আপনি যেভাবেই পরিশ্রম করুন না কেন, সেটা আপনার প্রয়োজন মনে হলে আপনি সকালে মর্নিং ওয়াক করতে পারেন, বা স্যার যেরকম বলছেন যে বাগান করা, বা যেটাকে আমরা এক কথায় শারীরিক কসরত বলি, সেই জিনিসটা কিন্তু আপনাকে করতেই হবে। নিজে যত বেশি টাইম ধরে এক্সারসাইজ করতে পারবেন, ততই কিন্তু আপনার শরীর ফিট থাকবে, হাড় ভালো থাকবে। আর হাড় ভালো রাখার জন্য কিন্তু স্যার প্রথম থেকেই একটা কথা বারবার করে গুরুত্ব দিচ্ছেন যে বেশ কয়েকটি খাবারের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। সেটা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এবং যে খাবারগুলোতে আমরা প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে সেই খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। তাই সকলের উদ্দেশ্যেই ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডেতে একটাই কথা বলবো, নিজে যাতে সুস্থ সবল থাকেন এবং কোনো রকমভাবেই যাতে আপনার শরীরে অল্প বয়স থেকে হাড়ের সমস্যা বাসা বাঁধতে শুরু না করে, সেই কারণে প্রপারলি একটা লাইফ মেনটেন করুন। আর যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে অ্যাক্সলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। একই সঙ্গে যারা এখনও পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা ফলো করেননি, তারা অতি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা ফলো করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, এবং অবশ্যই কিন্তু ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের খেয়াল রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।